বাংলাদেশের 20 জন শীর্ষস্থানীয় বীমা ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত হয় এবং এই 20 জন হলেন কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার ডিরেক্টর। কোম্পানির সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শাফাত আহমেদ চৌধুরীর নেতৃত্বে মাত্র 10 টাকার মূল্যের শেয়ার দিয়ে শুরু করা কোম্পানিটি আজ বিশাল মহিষে পরিণত হয়েছে। সর্বশেষ 2011 সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি 100 টাকার শেয়ার 63,100 টাকায় শেয়ার মার্কেটে বেচাকেনা হয়েছিল। সেই সময় দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় ছাপানো হয়েছিল ডেল্টা লাইফ ইজ দ্য টপ অফ দ্য টপ 10 অ্যামং দ্য কোম্পানিজ। তখন উদ্যোক্তা পরিচালকের মাধ্যমে গঠিত পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। পরবর্তীতে 2012 সালে ব্যারিস্টার ফজলুল তাপসের নেতৃত্বে আওয়ামী স্বৈরাচারের আকস্মিক সিদ্ধান্তে আইন পরিবর্তন করে সর্বনিম্ন শেয়ারের পরিমাণ 2% নির্ধারণ করে উদ্দেশ্যমূলকভাবে কোম্পানির প্রতিষ্ঠাতা স্পন্সর ডিরেক্টরদের একটি বড় অংশকে ডিরেক্টরশিপ থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে কোম্পানির একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যায় কতিপয় নির্দিষ্ট ব্যক্তির নিকট, যারা কোম্পানিতে নতুন শেয়ার কিনে প্রবেশ করলেও কোম্পানির পরিচালনা পর্ষদে একচ্ছত্র নিয়ন্ত্রণ রেখে নিজেদের দুর্নীতি ও অনিয়ম সুসংহত করার জন্য নিজেদের ভুয়া স্পন্সর হিসেবে ঘোষণা দিয়ে কোম্পানিতে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম সংগঠিত করেছেন। কোম্পানিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসতে থাকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান পাটোয়ারি মেসার্স হাওলাদার ইউনুস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম এবং K&R চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে অডিট করার জন্য নিয়োগ করলে উক্ত অডিট ফার্ম দুইটির রিপোর্টে কোম্পানির পরিচালনা পর্ষদের ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসে। এরই ধারাবাহিকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরবর্তী চেয়ারম্যান জনাব ডক্টর মোশাররফ হোসেন 2011 সালে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসকে সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দেন এবং দেশের শীর্ষস্থানীয় অডিট ফার্ম আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে অডিট পরিচালনার জন্য নিয়োগ প্রদান করেন এবং পরবর্তীতে এর ধারাবাহিকতায় আমাদের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যে সকল দুর্নীতি হয় এবং এই অডিট ফার্মে সহায়তা করার জন্য আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত, জোরপূর্বক বদলি এবং জোরপূর্বক চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রদান করা হয়। বর্তমানে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারীগণ এখন সীমাহীন কষ্টে জীবনযাপন করছেন। এই মুহূর্তে আমি আমাদের প্রেস কনফারেন্সের প্রেস রিলিজটি পাঠ